ভগবানের কাছে সব সময় একটা ঝোলা ছিল, মানে থলি বা ব্যাগ যা বলবেন। ভগবানের কাছে সব সময় একটা ঝোলা না ঝুলি ছিল। তো ভগবানের সাথে অনেক ভক্ত তো ঘুরে বেড়ান। ও মায়েরা, একজন ভক্ত জিজ্ঞেস করছো, প্রভু প্রভু তোমার ঝোলার ভেতরে কি আছে গো? বলে কেন? বলছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ জিনিস আছে। কেন না? গুরুত্বপূর্ণ জিনিস এই কারণেই মনে করছি আছে, এই ঝোলাটা কিন্তু তুমি কখনো হাত ছাড়া করো না। শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় তোমার কাছে রাখো। স্নান করতে যাও তাও নিয়ে যাও, হ্যাঁ আহার করতে যাও তাও নিয়ে যাও, নিদ্রাতে যাও তাও নিজের কাছে রাখো। কি আছে বলো তো? ভগবান বলছে কি আছে জানিস? আমার তো অনেক ভক্ত, আমার সাথে তো সবাই ঘুরে বেড়ায়, তো কেউ যদি আমার কাছে কিছু চায় আমাকে কিছু দিতে হয়। তো কেউ যদি আমার কাছে কিছু চায় আমি ঝোলা থেকে বার করে যার যেটা ইচ্ছা আমি সেটা দান। বাবা সে ভক্ত দেখলো ভালোই হলো, আমার এত অভাব এত অনটন, হ্যাঁ ঘরে এত অভাব, তাহলে কিছু চাই। ও প্রভু আমায় কিছু অর্থ দাও না গো। আরে অর্থ নিবি? এই নে, দিয়েছে। 2-4 দিন পেরিয়েছে, বলে প্রভু অর্থ নিয়ে সব আমি স্ত্রীর কাছে জমা রেখেছি। তা আমার স্ত্রী বলছে অর্থ তো হলো, কিন্তু তোমার ভগবানকে বলো একটা বাড়ি টাড়ি করার ব্যবস্থা করে দে। ও প্রভু একটা বাড়ি দাও না গো। বাড়ি দিয়েছি। একটা গাড়ি দাও না গো। গাড়ি দিয়েছি। ও প্রভু আমাকে একটু বুদ্ধি দাও, আমার বুদ্ধি কম। টাকা পয়সা দিয়েছো, কেমন ভাবে খরচা করব জানি না, বুদ্ধি দিয়েছি। প্রভু আমার একটু যশ দাও, যেমন এক নামে আমাকে সবাই চিনে আশেপাশে, তাই দিয়েছি। ঝোলাতে যা কিছু ছিল একের পর এক সব দিয়ে দিয়েছে, আর একটা জিনিস বাকি আছে। বলছে প্রভু সব যখন দিয়েই দিলে একটা জিনিস বাকি আছে, ওইটাও দিয়ে দাও। বলে না, তুই যা যা চেয়েছিস আমি ঝোলা থেকে বের করে সব দিয়েছি, কিন্তু আজকে আমি এইটা তোকে দিতে পারবো না। কেন জানিস? এইটা যদি তোকে দিয়ে দিই তাহলে তুই আমাকে আর কোনোদিন ডাকবি না, আমাকে কোনোদিন পরোয়া করবি না, আমার কথা শ্রবণ করবি না, আমার নাম গাইবি না। ভক্ত বলছে ঠিক আছে প্রভু ঠিক আছে, তুমি যখন দেবে না দেবে না, জোর করবো না, কিন্তু কি আছে অন্তত বলে দাও। বলে হ্যাঁ এটা বলতে পারি। বলছে শোন, আমার ঝোলাতে যেটুকু আমি নিজের বলে রাখলাম, যেটা তোকে আমি দিলাম না বা দিতে পাচ্ছি না, দিলে তুই আমাকে আর কদর করবি না, সেইটার নাম হলো শান্তি। টাকা পয়সা ধন দৌলত মান সম্মান গাড়ি বাড়ি সংসারের যত শান্তি আমি তোরে দিলাম রে, কিন্তু শান্তি রাখলাম আমার কাছে। আচ্ছা বলুন তো, আমি সব্যসাচী হয়ে বলছি, আপনাদেরকেও বলছি, আমাদের টাকা আছে পয়সা আছে ধন আছে সম্পত্তি আছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারে আমার শান্তি সব সময় আছে? নেই। ভগবান সেই জিনিসটা অত সহজে কাউকে দেয়। তাহলে শান্তি কোথায়? না শান্তি শুধু এক জায়গায়, শ্মশানেও নাই। শ্মশানেও যা না আমরা জানি না, বুঝতে পারি না, তো যা বাঁশের বাড়ি দেয় গো, দেখবেন শ্মশানে। আর শ্মশানে বাবা মারা যায়, ছেলে টপ টপ রসগোল্লা খায়, আত্মীয় কুটুমেরা। হ্যাঁ, কেউ যদি মারা যায় কারো বাড়িতে খবর যায়, বলে তাড়াতাড়ি করে খেয়ে নে, আর খেতে পাবি না 2-3 দিন, মানুষ মরে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। এইটা হচ্ছে আমাদের সংসার। তাহলে যত শান্তি আমরা ভগবানের কাছে নিয়েছি, শান্তি আমরা নিতে পাইনি। আর শান্তি যদি নিতে হয় তাহলে একবার হরি বলে ওরে জি, এছাড়া কোনো শান্তি নাই রে। যদি বদন ভরে 2টি নাম গাইতে, হরি নামে গাইতে পারো,
একবার হরি বলে দুটি বাহু তুলে আয়নারে মো নেচে নেচে একবার হরি বলে দুটি বাহু তুলে আয়নার নেচে নেচে হরি বলে দুটি বাহু তুলে আয়নার নেচে নেচে হরি বলে 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 দুটি বাহু তুলে আয়নামেতে নামেতে হরি বলে গানটা শুনছেন, কথাগুলো ধরুন। হরি বলে বাহু তুলে আই নামেতে আয়না মেতে, অন্য কিছুতে নাম মেতে আই নামে। আমরা যে জিনিসে মেতে আছি সেই মাতনের কথা বলে। আই নামেতে মানে নামের মাতনে মেতে যাও, নাম মেতে। হরি বলে বাহু তুলে আয়না সবাই নেচে নেচে। একবার হরি বলে দুটি বাহু তুলে আয়না সবাই নেচে নেচে। নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো বাসনা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো বাসনা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো বাসনা, ও নামেতে নেই কোনো ভাবনা, এই নামেতে নেই কোনো বাসনা। হরি বলে বাহু তুলে আয়না সবাই নেচে নেচে। 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি বল 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 হরি বল। কিবা কলি ঘোর তিমির
কলি ঘোর তিমির গরাসল জগ জন কলি ঘোর তিমির গরাসল জগ জন ঘোর তিমির গরাসল জগ ধরম রম রহুতু আহা মরি রে ধর্ম রমর আহা মুড়ি রে ধরম রম রহু এই ঘোর কলি কালে ধর্ম রমর দূরে যে গেল রে ধরম করম আহা দূরে যে গেল রে ধরম করম সব দূরে যে গেল রে ধরম করম দূরে যে গেল রে ধরম করম সবে দূরে যে গেল রে ধরম করম দেখো দূরে যে গেল রে ধরম করম দেখো পাপে ধরা পূর্ণ নিতাই গৌর হরি হরি বল। দূরে যে গেল রে ধরম করম দেখো পাপে ধরা পূর্ণ হলো দূরে যে গেল রে ধরম করম দূরে যে গেল রে ধরম করম সব দূরে যে গেল রে ধরম করম ছবি দূরে যে গেল রে ধরম করম ছবি দূরে যে গেল রে ধরম করম ছবি দূরে যে গেল রে ধরম করম নিতাই গৌর প্রেমান প্রেম সে বলো রাধে দেখো মায়েরা আচ্ছা তোমাদের মধ্যে কে কে নবদ্বীপ গেছো বলতে পারো কেউ গেছো মায়াপুর মায়াপুরে গেলে কি বলতে হয় হরে কৃষ্ণ তাই তো আর যদি জগন্নাথ ধাম যায় পুরী ধাম যায় তাহলে ধাই কিড়ি কিড়ি জয় জগন্নাথ আবার যদি বৃন্দাবনে যাই প্রেম সে বলো রাধে রাধে অযোধ্যাতে যাই জয় শ্রীরাম কুস্থলে গেলে বলে হরি ওম জয় রাম আবার যদি রাম হরিপুর মিশন যায় জয় রাম ও কৃষ্ণ তাহলে সব জায়গার একটা নিয়ম আছে কিন্তু নিয়ম যাই থাক সব কিন্তু ভগবানের নাম কেউ কৃষ্ণ ভজন করেন কেউ কালী ভজন করেন কেউ দুর্গা ভজন করেন কেউ লক্ষ্মী ভজন করেন যে যেমন ভাবে ভজন করুন না কেন অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে মূল বস্তুটা কিন্তু একই জিনিস বাবা একই জিনিস মূল জায়গাটা এক মায়েদেরকে বলে দিই মায়েরা মন দিয়ে শোনো নিধুবনে বৃন্দাবনের একটা জায়গা হচ্ছে নিধুবন নিধুবনে যেদিন রাধা গোবিন্দ হাস্যরসে ব্যস্ত ছিল রাধারানী তো শাশুড়ি ননদীর ঘরে থাকতো আর রাধারানীর শাশুড়িটি কেমন ছিল না শাশুড়ি যাকে দেখলে ভয়ে শ্বাস উড়ে যেত সেরকম শাশুড়ি তোমাদের গুলো নয় তোমাদের গুলো তো উল্টো তোমাদেরকে দেখলেই হরিবল না সবার কথা বলছি না আনন্দ দানের জন্য বলছি আরে রাধারানীর এমন শাশুড়ি ছিল যাকে দেখলেই শ্বাস উড়ে যেত ভয়ে আর এমন ননদী ছিল যে নদী লক্ষ্য রাখো মা নদী একটা নদী পার হওয়া কত কষ্ট নটা নদী পার হওয়া যত কষ্ট নদিনীর মন পাওয়া তত কষ্ট রাধারানী সেরকম নদী ছিল নাম কুটিলা কমপ্লেক্স জটিল কুটিলা শাশুড়ির নামটি ছিল জটিলা জটিল মানে জটিল হচ্ছে কমপ্লেক্স আর কুটিল মানে সবসময় কুচিন্তা প্রেম সে বলো রাধে রাধে তাহলে নিধুবনে যদি রাধা গোবিন্দ হাস্যরসে ব্যস্ত হলো কুটিলা দেখলো এই সুযোগ পেয়েছে দাদাকে ডেকে দিও দাদা বারে বারে তো বলি তোমার বউটা ভালো নয় তো তুমি তো বিশ্বাস করো না চলো নিজের চোখে দেখবে ও দাদা চলো চলো নিধুবনে চলো চলো নিধুব ও দাদা চলো চলো নিধুবনে চলো চলো নিধুবনে দাদা চলো চলো নিধুবনে চলো চলো নিধুবনে
দাদা চলো চলো নিধুবনি, চলো চলো নিধুবনি। এই কুটিলার দাদা মানে রাধারানীর স্বামী। রাধারানীর স্বামী আয়ান ছিল কালীর ভক্ত। তো বলছে হ্যাঁ রে বোন, আমি এখন কালী পুজো করছি, এখন আমি নিধুবনে গিয়ে কি করব? বলছে চলো নিধুবনেও কালী পুজো করবে। আর কালী পুজো করতে গিয়ে দেখে আসবে সেটা কেমন কালী। ওটা মা কালী নয়, তোমার বউ যাকে পুজো করছে। আমি জীবনে বহু মা কালী দেখেছি, ওটা কিন্তু বাবা কালী। দাদা চলো চলো নিধুবনে, চলো চলো নিধুবনে। ও দাদা চলো চলো নিধুবনে, চলো চলো নিধুবনে। তোমার বইয়ে ও গো দাদা গো, তুমি দেখবে চলো তোমার বইয়ের নষ্টামিটা, দাদা তোমারই বয়ে নষ্টামিটা। তুমি দেখবে দুনয়নে। দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনি। ও দাদা চলো চলো নিধুবনে। দাদাকে নিয়ে কালী ভক্ত দাদা আয়ানকে নিয়ে কুটিলা কোথায় এলো? জায়গাটার কি নাম বললাম? নিধুবন। যারা ওখানে যায় তারা বলে নিধিবন। ওখানে লেখা আছে নিধিবন, মানে নিধুবন। প্রেম সে বলো রাধে রাধে। এখন যেই না নিধুবনে এলো, রাধারানী তো গোবিন্দের সাথে ব্যস্ত ছিল। রাধারানীর সখীরা বলছে রাধে পালিয়ে যা, তোর স্বামী আসছে, তোর বিপদ। রাধারানী দেখলো পালিয়ে আর কোথায় যাব, কার কাছে এসেছি আমি, তার কাছ থেকে কোথায় আর পালাবো। যদি আমার সম্মান রক্ষা করবেন তিনি দাঁড়িয়ে আছেন, আর সম্মান যদি আমার নষ্ট করবেন তিনিই দাঁড়িয়ে আছেন। গোবিন্দের চরণ দুটি ধরে বলছে প্রভু, এতদিন আমি শাশুড়ি ননদীকে বঞ্চনা করে তোমার কাছে ছুটে এসেছি বটে, কিন্তু আজকে যদি আমার স্বামী জানতে পেরে যায় যে তাকে না বলে কালী পূজার ছলা করে আমি তোমার কাছে এসেছি কালা পুজো করতে, তাহলে আমার আর ঘরে থাকা দায় হয়। তখন রাধারানীকে গোবিন্দ বলছে রাধে, তুমি কার কাছে ভয় প্রকাশ করছো? কৃষ্ণ বলে ভয় কি রাধে, শুধু আমাকে স্মরণ করো, আয়ান কুটিলা ফিরে যাবে নিজ নিজ ঘর। ও মায়েরা মন দিয়ে শোনো, গল্প করো না, হ্যাঁ চিন্তা নেই। কৃষ্ণ বলে ভয় কি রাধে, আমাকে স্মরণ করো, শুধু স্মরণ করো, আয়ান কুটিলা ফিরে যাবে নিজ নিজ ঘর। বলছে কি করে ফিরে যাবে? আমার স্বামী হচ্ছে কালী ভক্ত, আর এখন যদি জানে যে কালার কাছে এসেছি, তাহলে আমাকে না হয় কালা না করে দিলে। বলে তোমার চিন্তা নাই, যখন তোমার স্বামী আয়ান আসবে তখন আমি কালা ছেড়ে, আমি কালা আছি, হব কালী। আমি কালা ছেড়ে, তখন আমি কালা ছেড়ে হব কালী। ও গো রাধে গো, রাধে গো, তুমি কোনো চিন্তা করো না গো, তুমি দেবে আমার পুষ্পাঞ্জলি, আমি কালা ছেড়ে হব কালী। ও মায়েরা, নিধুবনে আয়ানকে সঙ্গে নিয়ে কুটিলা যেই না এলো, অমনি ভগবান কৃষ্ণ কালী মূর্তি ধারণ করে।
কেন কালী মূর্তি ধারণ করলো? কারণ ওই যে স্বামী আয়ান ছিল কালী ভক্ত, রাধারানী স্বামী, ভালো করে লক্ষ্য রাখো মা। যখন আয়ান তাকাচ্ছে বলছে দেখ 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 তোর বৌদিকে নিয়ে কেমন উল্টো পাল্টা বলছিলি, আরে ঘর শত্রু ভীষণ রে তুই, হ্যাঁ ঘরের বউকে নিয়ে তুই বদনাম করছিস, দেখ দেখ আমার অর্ধাঙ্গিনী কেমন কালী ভক্ত, কালী পুজো করছে। কুটিলা দেখছে কালী পুজো করছে, দেখি দেখুন ভালো করে। যেই না কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ ধরে মুরুল নিয়ে ভালো আছো, ভালো করে লক্ষ্য রাখুন। আয়ান যতবার লক্ষ্য করে দর্শন করে কালী, আর কুটিলা যতবার লক্ষ্য করে দর্শন করে কালা। আমাদের নিজেদের মনের ভাব যেমন, আমাদের চোখের ক্রিয়া তেমন। আমি যদি লোকের সমালোচনা করে বেড়াই, কোন মা বোন যদি এক জায়গাতে জটলা করে, ভাববে মনে হয় আমার সমালোচনা, ওটা তো অভ্যাস। আর যদি আমি কৃষ্ণ ভক্ত হই, তাহলে মনে হবে নিশ্চয়ই কোনো ধর্ম কথা আলোচনা হচ্ছে, তাই না? যার যেমন ভাব তার তেমন।